পপকর্ন হাতে ফুটবল প্রেমীরা প্রস্তুত রাতে মাঠে নামছে বাংলার ফুটবলের সুপারস্টার হামজা দেওয়ান চৌধুরী। চ্যাম্পিয়নশিপে হামজাদের প্রতিপক্ষ মিলওয়াল। মিডফিল্ডার ডি সুজা ফিল্ডেও কোচের পছন্দ বাংলার হামজা চৌধুরী। সে ফিল্ডে ম্যাচ শুরু রাত 1:15। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। হামজার আজ ঘরের মাঠে ম্যাচ। হোম গ্রাউন্ডে তারা আতিথেয়তা দেবে মিলওয়ালকে। গেল ম্যাচটা মোটেও ভালো যায়নি শেফিল্ডের জন্য। বেশ কিছু চান্স কাজে লাগেনি, তাই ম্যাচটাও জেতা হয়নি। তবে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। বাংলাদেশি দর্শকরা মিডনাইট শো দেখতে প্রস্তুত। ম্যাচ শুরু রাত 1:15। এতদিন পপকর্ন হাতে রাত জায়গা হতো মেসি, নেইমার, রোনালদোর ম্যাচ দেখার জন্য। তবে হামজা চৌধুরী বদলে দিয়েছেন সেই পরিসংখ্যান। এখন রিয়াল মাদ্রিদ, বার্সার মতো শেফিল্ড ইউনাইটেড, লিস্টার সিটির ম্যাচও যে ওয়াচ আউটের টপ লিস্টে। কারণ দেশের ছেলে মাঠে নামে। দেশ থেকে ফিরেই যেন আরো আগ্রাসী হামজা দেওয়ান চৌধুরী। শেফিল্ডের হয়ে প্রতিটি ম্যাচেই রাখছেন তার কার্যকরী পারফরমেন্স। ডিফেন্সিভ মিডফিল্ডে হামজা একাই আটকে দিচ্ছেন প্রতিপক্ষের প্লেয়ারদের। গোল করা তো পরের কথা, এক হামজা পার করতেই যেন ঘাম ছুটে যাচ্ছে স্ট্রাইকারদের। প্রিমিয়ার লিগের প্লেয়ার বলে কথা। শেষ ম্যাচে তার দল শেফিল্ড হারলেও যে 58 মিনিট হামজা মাঠে ছিলেন, সে পুরোটা সময় দাপিয়ে বেরিয়েছেন। এদিকে হামজা ডিফেন্সিভ মিডফিল্ডের প্রতিপক্ষের জন্য বাধার দেয়াল তৈরি করছেন, অন্যদিকে চান্স ক্রিয়েট করছেন সমান তালে। শেফিল্ডের টার্গেটটা প্রিমিয়ার লিগে খেলার। তবে টার্গেট পূরণের জন্য মিলওয়ালের বিপক্ষে জয় ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। মিলওয়ালের বিপক্ষে জিতে গেলে উঠে যাবে টেবিলের শীর্ষে। সর্বমোট 31 বার একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে দুদল, যেখানে দু দলেরই আছে 13টি করে জয়। ড্র হয়েছে 5টি ম্যাচ। চ্যাম্পিয়নশিপের সবশেষ 5 ম্যাচে 3 জয় এবং 1 ড্র আছে শেফিল্ডের। অন্যদিকে মিলওয়ালের 3 জয় থাকলেও হেরে গেছে 2টি ম্যাচ। মজার ব্যাপার, শেফিল্ডের ইনফর্ম মিডফিল্ডার ভিনিসিয়াস ডি সুজা ইনজুরি কাটিয়ে ফিরলেও কোচের প্রথম পছন্দ হামজা চৌধুরী। কারণ হামজা যে একাই সামলাচ্ছেন মিডফিল্ড, সাথে কড়া সাপোর্ট দিচ্ছেন ডিফেন্ডার এবং স্ট্রাইকারদেরও। সব মিলিয়ে হামজা দেওয়ান চৌধুরী এক মিস্ট্রি বক্স। ভক্তরা অপেক্ষায় সেই মিস্ট্রি বক্স থেকে আজ নতুন ম্যাজিক দেখার। মোহাম্মদ আদনান, 71।